এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাও, গণনা করো, তাহলে আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আমাদের নাকের ছিদ্র দিয়ে যেই শ্বাস বের হচ্ছে, আমাদের মুখ দিয়ে কোটি কোটি শ্বাস বের হয় আর আসা যাওয়া করে। আমাদেরকে আল্লাহ তাআলা দুটো চক্ষু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা চক্ষু দিলে এক চক্ষু দিয়ে আমরা চলতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুটো চক্ষু দিয়েছেন। বান্দারে, আমি তোকে দুটো চক্ষু দিয়েছি যাতে করে একটা চোখ নষ্ট হয়ে গেলে আরেকটা চোখ দিয়ে তুই চলতে পারো। আল্লাহ তাআলা দুটো কিডনি দিয়েছেন, যে একটা কিডনি নষ্ট হয়ে গেলে আরেকটা কিডনির উপর আমার বান্দা যেন চলতে পারে অ্যাডভান্স দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি। সর্বদা আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আরো একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমলের পাল্লা ভারী হয়ে যায়। আলহামদুলিল্লাহর ওজনে আমলের পাল্লা ভারী হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। হাদিস শরীফের মধ্যে আছে, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত শূন্য স্থান আছে, শূন্য স্থান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে ওই বলনেওয়ালার আমলনামায় এই শূন্য স্থানের সমপরিমাণ জায়গাকে আল্লাহ তাআলা তার আমলনামায় ভরপুর করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, ওই জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, ওই জান্নাতের ময়দান শূন্য আর শূন্য, শূন্য স্থান। আর ওই শূন্য জায়গার শূন্য স্থানের গাছ হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জান্নাতের শূন্য স্থান আমাকে পুরো করতে হবে। আমি একবার সুবহানাল্লাহ বলবো, আমার একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আমার ওই জান্নাতের শূন্য স্থানের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলার দ্বারা ওই জান্নাতের শূন্য স্থানের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটিটা দুলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের খুঁটিকে বলে থেমে যাও, থেমে যাও। যখন বলে তখন নূরের খুঁটি বলে, রব্বে কারীম, আমি কিভাবে দুলা বন্ধ করব, দুলতে থেমে যাব, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালাকে এখনো মাফ করা হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী কদ গফারতু লাহু, যাও আমি আমার ওই জিকির করনেওয়ালা বান্দাকে মাফ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন
প্রথম যাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে, জান্নাতের দিকে আহ্বান করা হবে, তারা হলো ওই সকল লোক, ওই সমস্ত লোক আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, যে সকল লোক সুখে দুঃখে হার হালতে সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের এই যে তাসবিহুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আমরা কি প্রণতা করি? যখন আমি পরকালে আমি যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, তখন দেখব এই তাসবিহগুলো আমার জন্য অনেক বড় বড় আমলের পাল্লা, বড় বড় আমলের পাল্লা হয়ে দাঁড়াইছে। এই জন্য আমরা চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করব।